আপনিও কি ইউটিউবের উপর নির্ভরশীল? যদি তাই হয় তাহলে এবার একটু নড়ে চড়ে বসুন। ইউটিউব দেখে ওষুধ খাওয়ার সবচেয়ে বড় ঝুঁকি এক কথায় বলা যাবে না, ব্যাপারটা অনেক বিশাল। কিন্তু যারা ইউটিউব দেখে ওষুধ গ্রহণ বা পরিবর্তন করেন তারা আছেন নিশ্চিত ঝুঁকিতে। ফলশ্রুতি দেখা যায় ইনিশিয়ালি তার ডায়াবেটিস কয়েকদিন কন্ট্রোল হওয়ার পরে কিছুদিন পর দেখে তার ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না, তখন আমাদের কাছে কিডনির জটিলতা, এই ধরনের জটিলতা যা মৃত্যু ঝুঁকি পর্যন্ত হয়ে থাকে এইসবের ক্ষেত্রে, এগুলো নিয়ে আসে। এত ঝুঁকির মাঝে পড়ার কারণ কি? কারণ হলো যে এই মুখরোচক বিজ্ঞাপনের ওষুধের মাঝখানে দেখা যায় যে তারা যে ওষুধগুলো দেয় এগুলো কিন্তু বড় কোনো সায়েন্টিফিক ল্যাবরেটরিতে বিশুদ্ধতা যাচাই করে আসে না। ভুল হতে পারে কাজে, অফিসে বা অন্য কোথাও, কিন্তু জীবনের উপর একটা ভুল সিদ্ধান্ত মানে জীবনকে ঝুঁকির সম্মুখীন করা। এই ঝুঁকি কখনো কখনো মৃত্যুর কারণ হতে পারে। ইউটিউব দেখে ওষুধ খাওয়ার সবচেয়ে বড় ঝুঁকি এক কথায় বলা যাবে না, ব্যাপারটা অনেক বিশাল। কমনলি ইউটিউব ফেসবুক দেখে যেসব ওষুধগুলো খায় তার মধ্যে একটা হলো যে ওজন কমানোর জন্য, তারপরে হলো ব্যথা কমানোর জন্য, অনেক সময় যেটা হলো অ্যালার্জির জন্য খেয়ে থাকি। তো হঠাৎ করে একটা বলে যে এই ধরনের ওষুধ খান একবারে রোগ ভালো হয়ে যাবে। এইটা শুনে অনেকে কি করে যে ওষুধ নিয়ে এসে ওষুধ খাওয়া শুরু করে, আর যে তার প্রকৃত যে ডাক্তার প্রেসক্রিপশন ইনসুলিন এবং ওষুধ বাদ দিয়ে দেয়। ফলশ্রুতি দেখা যায় ইনিশিয়ালি তার ডায়াবেটিস কয়েকদিন কন্ট্রোল হওয়ার পরে কিছুদিন পর দেখে তার ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না, তখন আমাদের কাছে কিডনির জটিলতা, এই ধরনের জটিলতা যা মৃত্যু ঝুঁকি পর্যন্ত হয়ে থাকে এইসবের ক্ষেত্রে, এগুলো নিয়ে আসে। কারণ হলো যে এই মুখরোচক বিজ্ঞাপনের ওষুধের মাঝখানে দেখা যায় যে তারা যে ওষুধগুলো দেয় এগুলো কিন্তু বড় কোনো সায়েন্টিফিক ল্যাবরেটরিতে বিশুদ্ধতা যাচাই করে আসে না। এগুলো কিন্তু লোকালি ছোট একটা ঘরের মধ্যে নিজে হোমমেড ফ্যাক্টরির মধ্যে তৈরি করে। সো এখানে যেমন হাইজিন মেনটেন করা হয় না, অনেক সময় কি করে এই অ্যালোপ্যাথিক ওষুধের মধ্যে যে সালফোনিল গ্রুপের ওষুধ এইগুলোকে কিন্তু ক্র্যাশ করে ওই ধরনের এই হার্বাল ওষুধের মধ্যে মিক্স করে দেওয়া হয়। হাই সালফোনিল ওষুধ মিশানোর কারণে এটা কিন্তু কিছুদিন খুব ডায়াবেটিস কন্ট্রোল করে ধপাস করে বডির ইনসুলিনকে নিঃশেষ করে দেয়, যার ফলে কিন্তু সে পরবর্তীতে পুরো ইনসুলিন ডিপেন্ডেন্ট হয়ে যায় এবং কিছুদিন ইনসুলিন তার বডি তার ইনসুলিন শেষ হয়ে যায়। পরে যখন সে ওষুধও নেয় না, আমাদের বাইরে থেকে দেওয়া আগের ইনসুলিন নেয় না, তখন তার বডিতে ইনসুলিনের ঘাটতির কারণে কিন্তু হঠাৎ করে তার এই ডিকে বা কিটো অ্যাসিডোসিস হয়, যা কিডনি নষ্ট করে ফেলে। অনেক সময় দেখা গেল যে সে মৃত্যু ঝুঁকিতে পড়ে ফেলে। আবার ফুড সাপ্লিমেন্ট গুলোতে ক্ষুধা বাড়ায়, ক্ষুধা বাড়ানোর কারণে দেখা গেল যে ওষুধগুলো খায়। এর কারণ হলো যে এই ওষুধগুলোর মধ্যে অনেক সময় দেখা যায় নামে বেনামে অনেক ধরনের স্টেরয়েড মিশ্রিত থাকে। আর স্টেরয়েড এমন এক হরমোন যেটা আপনি খাবেন, খিদা বাড়বে, মানুষ মোটা হবে, আর মোটা হওয়ার ফলে বিভিন্ন ধরনের জটিলতা শুরু করবে। ঠিক আমাদের এই ফুড সাপ্লিমেন্ট অনেকগুলোর মধ্যে কিন্তু এরকম রুচিবর্ধক স্টেরয়েড থাকে। সো কিছুদিন খাওয়ার পরে হঠাৎ করে রোগী যখন বন্ধ করে দেয় তার কিন্তু অনেক ধরনের জটিলতা শুরু হয়। অ্যাজমার কাশির জন্য হয়তো বিজ্ঞাপনে আসছে ওটা স্টেরয়েড জাতীয় কিছু ওষুধ, কিন্তু আমার যদি টিবির কারণে কাশি হয় আর আমি যদি ওই ওষুধ খাই তাহলে আমার কিন্তু অত্যন্ত দ্রুতগতিতে টিবি ছড়াই যাবে আমার শরীরে। আমার কিন্তু তখন উপসর্গ এক হলেও কিন্তু রোগ এক না। সো কোনো একটা উপসর্গ দেখে ওষুধ কিনলে ইউটিউব দেখে তাহলে কিন্তু এ ধরনের বিপদে পড়তে পারে। এই জন্য ইউটিউব থেকে মুখরোচক বিজ্ঞাপন দেখে না কেনাই ভালো। যদি কোনোটা পছন্দ হয় ডাক্তারের সাথে আলাপ করে তারপরে সে আসলে এই ওষুধগুলো খাওয়ার জন্য পরামর্শ দিব। হ্যাঁ, ওষুধ নিয়ে মিসগাইড ফেক থাকে। আমার রোগী বলছে স্যার আমি এই ওষুধটা কিনে নিয়ে আসলাম, ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না, কিন্তু ওরা আমার কাছে অনেক টাকা নিল। তো আমি বললাম যে দেখি ওষুধটা, আমি খুলে দেখলাম যে ওটার মধ্যে সে বালু ছিল। এবং আমার ইউটিউবে খুঁজে দেখবেন যে আমি ওটার একটা ভিডিও তৈরি করছি যে মানুষ ইউটিউব দেখে যে ওষুধ কিনে আসলে এটার মধ্যে যে শুধু বিজ্ঞাপনই আছে, কিন্তু এর ভিতরে যে ইনগ্রেডিয়েন্টের কথা বলছে ওই ইনগ্রেডিয়েন্ট কিছুই নেই, জাস্ট বালু। শুধু এই বিজ্ঞাপন দেখে ইউটিউব দেখে টাকা বাঁচানোর জন্য বা সহজলভ্য বলে এটা করা উচিত হবে না। কারণ স্বাস্থ্য নিয়ে আসলে বিশ্বের বিভিন্ন দেশের স্বাস্থ্যের বিষয় কিন্তু প্রায়োরিটি। এখানে কিন্তু কোনো জিনিস এভিডেন্স ছাড়া কোনো দেশেই তেন ওষুধকে পারমিশন দেয় না। ইভেন আমার দেশে তো অহরহ যেটা একটা প্রবলেম, অ্যান্টিবায়োটিক যেখানে যে আমরা কিনতে পারি, যে কোনো ফার্মেসির কাছে যেতে পারি, বাইরে কিন্তু অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশনে বিক্রি হয় না। আমরা এক সপ্তাহের অ্যান্টিবায়োটিক কোর্স, আমার 2 দিনের অ্যান্টিবায়োটিক কিনি, জ্বর ভালো হয়ে গেলে বা উপসর্গ কমে গেলে আমরা বন্ধ করে দিই, কিন্তু ওই অ্যান্টিবায়োটিক কিন্তু পরবর্তীতে ওই রোগীর আর কাজ করবে না। এটা কিন্তু সবচেয়ে ইউটিউব দেখে এই ওষুধ কেনার কিন্তু এইটা আরেকটা বড় সাইড ইফেক্ট। সঠিক মাত্রায় সঠিক ওষুধ সঠিক ডোজে সঠিক ডিউরেশনে খেতে হবে, আর এই জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে।